যুবক, এখানে তো অনেকেই ম্যাক্সিমাম যুবক, তোমরা শুনে রাখো বন্ধু, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমান যুবককে প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর নবী সাহাবী, ও যুবক, কেমন করে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন। মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, দেশ ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। রাসূলের এমন একজন সাহাবী, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। নাম কি? একজন যুবক, তোমাদের মতো একজন যুবক, দোস্ত, তোমাদের মতো একজন যুবক, সুদর্শন, দেখতে শুনতে এত সুন্দর, গায়ের মধ্যে দামি জামা কাপড় পরে সব সময়। আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে মুসআব ইবনে উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। কিন্তু কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই, এখনো সে মূর্তি পূজক, পৌত্তলিক, এখনো সে লাত মানাতের পূজা করে। কিন্তু দূর থেকে নবীজির জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন, দূর থেকে না, দূর থেকে না, কাছে যে যে কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহর নবীর একদিন কাছে আসলেন, আসার পরে নবীজি বললেন, এ মুসআব, তুমি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শোনো। বলে, হ্যাঁ শুনি, আমি কিন্তু তোমাকে চিনি। মুসআব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কিভাবে চিনেন? তুমি হলো মক্কার লোকের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী লোকের সন্তান। বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আল্লাহর নবী ওই কাফের মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়া বলে, শোনো শোনো, তুমি যেহেতু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো, আমি তোমাকে দাওয়াত দিতেছি, তুমি দূর থেকে না, কাছ থেকে কোরআন শুনবা। শুধু কাছ থেকে না, আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কালেমা পড়ে নবীজির এক কথায় মুসআব ইবনে উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনার কথা কি আমি ফেলে দিব? আপনার কথা কি ফেলে দিব? এটা হতে পারে না, আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ মুসআব, এই যে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, মনে রেখো, এখন তোমার গায়ে এমন দামি জামাও থাকবে না, তোমার শরীরের গোশত থাকবে না। তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছো, এই কথা যদি মক্কার কাফেররা জানতে পারে, তোমার উপরে নির্মম অত্যাচার, নির্যাতন শুরু হয়ে যাবে। মুসআব ইবনে উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, যতই আমার উপর অত্যাচার নির্যাতন হোক না কেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের কথা, দ্বীনের কথা মানুষের সামনে প্রকাশ্যে বলতে পারি। ওগো নবীজি, মক্কার আবু জেহেল, আবু লাহাবরা, ওরা যদি মিথ্যা ধর্ম বুক ফুলায়া প্রকাশ করতে পারে, প্রচার করতে পারে, আমি মুসআব কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আপনি আমাকে দোয়া করেন, ওরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আমি মক্কার কোনো কাফেরকে ভয় পাই না, আমি সবার সামনে যায় প্রকাশ্যে ঘোষণা দিব, এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি মুসআব ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবীজি বলে, সাহাবী, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। আসলে তো ঠান্ডা হওয়ার কথা না, কারণ নতুন ঈমান আনছে, তো ঈমানের পাওয়ার বেড়ে গেছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম, নবীর জবানে কোরআন শুনে ঈমানের পাওয়ার বেড়ে গেছে। বলেন না, আমি প্রকাশ্যে ঘোষণা দিব। এই কথা বলে মুসআব ইবনে উমাইর দৌড়ে বাড়িতে গেলেন। প্রথমেই তার মাকে ডাকলেন, ইয়া আম্মি এদিকে আসেন, ও আম্মি এদিকে আসেন। মা, আমি আপনাকে একটা কথা বলবো। মুসআব ইবনে উমাইরের মা বলে, কি বলবি রে বাবা? মা,
আপনাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ডাক দিয়েছি। মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবা বলো, কি বলবা? ও মা, এতদিন পর্যন্ত আমি তোমাদের সাথে মূর্তি পূজা করেছি, কিন্তু আমি আজকে আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবার এটা কি বলো, এটা কি করলা? আমি তোমার জনম দুঃখিনী মা, তুমি কি একবারও আমাকে এই কথাটা জানাবা না মুসলমান হওয়ার আগে? মুসাব ইবনে উমাইর বলে, মা কি জানাবো তোমাকে, কি জানাবো তোমাকে মা? তোমরা তো মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তি পূজা করো, এই মূর্তি তোমাদেরকে জাহান্নামে নিবে। আর আমি এমন একটা ধর্মে আমি দীক্ষিত হয়েছি, এমন একটা ধর্ম আমি গ্রহণ করেছি, যেই ধর্মের কথা আমার রব কোরআনের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম। মুসলমান কখনো অন্য ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা করে না, প্যাগোডায় হামলা করে না। আমরা অন্য ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় কিতাবকে অবমাননা করি না। আমরা একমাত্র শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? ঠিক না? মুসাব ইবনে উমাইর বলে, মা কি বলবো? শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, ইসলাম আমি গ্রহণ করেছি। মুসাব ইবনে উমাইরের মা বলল, বাবারে একবারও কি আমার কথা চিন্তা করলি না? মুসাব ইবনে উমাইর বলে, মা আমি আপনার কথা চিন্তা করেছি মা, আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি যদি সত্য ধর্ম ইসলাম গ্রহণ না করি, আপনি তো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না, আমিও আপনাকে পারবো না যদি আপনিও মূর্তি পূজা করেন, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে মা এতটা কষ্ট পাইলেন, ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে সব শেষ, একমাত্র সন্তান। মুসাব ইবনে উমাইরের মা দৌড়ে বাড়িতে গেলেন, দৌড়ে তার বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, শুনছো নাকি তোমার সন্তান তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? এই কথা শোনার পরে মুসাব ইবনে উমাইরের বাবা বলে, হায় রে আমার কপাল পড়ে গেছে। আত্মীয় স্বজন সবাইকে ডাকলো, ডাকার পরে মুসাব ইবনে উমাইরকে ঘরের মধ্যে আটকায়া বলল, এ বাবা, তোমাকে আমরা সময় দিলাম, একদিন সময় দিলাম, তুমি তোমার মনের কথাটাকে তুমি পরিবর্তন করো, তুমি যেই ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছো সেই ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দিয়া পুনরায় তুমি মূর্তি পূজা শুরু করো। মুসাব ইবনে উমাইর বলে, বাবা শুনে রাখেন, একবার যে ধর্ম গ্রহণ করেছি যদি জীবনও চলে যায়, ওই ধর্ম থেকে আমি মুসাব ফিরে আসতে পারবো না। মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবা রে, আমি তোর জন্মদাত্রী মা, এই যে তোর জন্মদাতা পিতা, এ বাবা আমাদের জন্য কি তোর মায়া লাগে না? একবারও কি আমাদের কথা চিন্তা করলি না? যুবক মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী কি উত্তর দিতেছেন, ইসলামের জন্য দ্বীনের জন্য কত ভালোবাসা। মুসাব ইবনে উমাইর বলে, মা তোমাকে ভালোবাসি বাবা, তোমাকেও ভালোবাসি, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলতেছি, আল্লাহ আল্লাহর রাসূল থেকে আমি তোমাকে ভালোবাসি না। এই হলো ইসলামের প্রতি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলে? তোমাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর নবীকে তোমার সব কিছুর চাইতে, ঠিক না? মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, পরিবার পরিজনের চাইতে, রাষ্ট্রের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পদ পদবী সব কিছুর চাইতে ইসলামকে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তাহলে তুমি মুমিন। তাহলে কি মুমিনের সংজ্ঞা এটা? আমরা তো এখন এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, ইসলামের 12টা বাজলে বাজুক, আমার কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে মনে করে একেবারে বেহেশতে চলে যাবে, এতই সোজা? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি বেহেশতে যাওয়া যাইতো, আল্লাহ
রাসূলের সাহাবীরা তো কোনো গুনাহ করে নাই, আল্লাহর পয়গম্বর ছিলেন বেগুনাহ, তার কোনো গুনাহ নাই। 63 বছর জিন্দেগিতে তিনি 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। করে নাই? করে নাই? নবী কেন যুদ্ধের ময়দানে গেলেন? তার মানে মুসলমান শুধু কালিমা পড়ে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হয়, ঠিক কিনা বলেন? দিলের মধ্যে, অন্তরের মধ্যে দ্বীনের মায়া থাকতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতে হয়, তাহলেই সে পরিপূর্ণ মুমিন হতে পারে, অন্যথায় মুমিন হতে পারে। মুসাব ইবনে উমাইরের মা বাবা ডাক দিয়ে বলে, বাবারে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। মুসাব ইবনে উমাইর বলে, মা ও বাবা, যেই ধর্ম একবার গ্রহণ করেছি এই ধর্ম কোনোদিন আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব না। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইরের মা জিজ্ঞেস করে, বাবা তুমি এখন কি করবা? বলে, এখন আমি আল্লাহর রাসূলের কাছে চলে যাব। আমার জন্য কি তোমার মায়া লাগে না? বলে, আল্লাহ রাসূলের চাইতে তোমার জন্য আমার বেশি মায়া নাই। রাসূলের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত, ওয়াল্লাহি লা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান মাল সন্তান সন্ততি পরিবার সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা। মুসাব ইবনে উমাইরের মা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি মুহাম্মাদের কাছে চলে যাবা? বলে, আমি মুহাম্মাদের আল্লাহর নবীর কাছে চলে যাব। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইরের বাবা দুইটা লোহার শিকল নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? দুইটা বড় বড় মোটা মোটা লোহার শিকল নিয়ে আসলেন। আয়েশা মুসাব ইবনে উমাইরের দুই হাত পিছনে দিয়া একটা শিকল দিয়া বাঁধলেন দুই হাত, আর এক শিকল দিয়া বাঁধলেন আর দুই পা। এবার একটা খুঁটির সাথে আল্লাহর পয়গম্বরের সাহাবীকে তালা মেরে রাখলেন যাতে করে ঘর থেকে বের হতে। এত সোজা না, জান্নাত কামাই করে এত সোজা না। আজকে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের কেউ বাধা দেয় না, বাধা দেয়? সারাদিন যদি আমরা মসজিদে যাই বসে থেকে আমাদের কেউ বাধা দেয়? কিন্তু রাসূলের সাহাবীরা তো মসজিদেও যাইতে পারতো না, দিনের আলোতে মসজিদেও যেতে পারতো না, কাফেরেরা দেখলেই পিটাইতো, ঠিক না? তারা কোরআনের কথা বললেই তাদেরকে মারতো। আর আমরা সারাদিন কোরআন তেলাওয়াত করলে কই আমাদের বাধা দেয় না, আরো দোয়া করে। কিন্তু এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা ইসলামটাকে মানি না। সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, পারে না। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যবসায়ী হয়, যদি ডাক দিয়া বলি ভাই সূরা ফাতিহাটা সহি করে শুনান, 10টা সূরা সহি করে শুনান, পারবে না। অথচ নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হলো বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত করা। রাগ করতেছেন? সাহাবীরা কোরআন পড়লে কাফেরেরা মারতো, আর এখন আমরা সেই কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই আমাদের মাঝে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ, কত কুরবানি করেছেন। একমাত্র দ্বীনের জন্য মুসাব ইবনে উমাইরের 2 হাত 2 পা শিকল দিয়া ঘরের খুঁটির সাথে বেঁধে রাখলেন। 1 দিন 2 দিন 3 দিন না, 1 বছর পর্যন্ত রাসূলের সাহাবীকে ঘরের মধ্যে আটকায় রাখলেন। একদিন দূর থেকে মুসাব ইবনে উমাইরের মা তাকায় দেখে সন্তানটা একটা খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইতেছি। আরে একজন সন্তানকে যদি এইভাবে শিকল দিয়া ঘরের মধ্যে আটকায় রাখে, কোন জনম দুঃখিনী মা এই দৃশ্য দেখা সহ্য করতে পারে না, পারে? দূর থেকে সন্তানের এই দৃশ্য দেখা মা কান্না করতেছে, হায় রে এ বাবা, এত কষ্ট করে তোকে জন্ম দিলাম, এত বড় করলাম, কোন মুহাম্মদের জন্য তুই আজকে আমাদেরকে ত্যাগ করলি?
কোন মুহাম্মাদের জন্য তুই তার ধর্ম গ্রহণ করলে আমাদেরকে ছাইরা তার কাছে চলে যেতে চাস? এই কথা মা বলতেছে আর কান্না করতেছে, বাবারে তোর এই দৃশ্য আমি দেখতে পারি না রে বাবা। এই কথা বলে মুসাব ইবনে উমাইর খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইতেছি। অনেকদিন পর্যন্ত না খেতে খেতে আল্লাহর নবীর সাহাবী শুকায়া একেবারে কাঠ হয়ে গেছে, কাঠ। গালের গোস্তগুলো শুকায় গেছে, শরীরের গোস্তগুলো শুকিয়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। প্রতিদিন মুসাব ইবনে উমাইরের মা আয়েশা ডাক দিয়া বলে, বাবা তোর শিকল যদি আমি ছেড়ে দেই, তালা যদি খুইলা দেই, তুই কি করবি? বলে আমি এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাব, আল্লাহর নবীর কাছে চলে যাব। প্রতিদিন মা জিজ্ঞেস করে, বলে খালি শিকলটা ছাড়ো, ছাড়বো না, নবীর কাছে চলে যাব। এবার মুসাইব ইবনে উমাইরের মা কান্না করতে করতে সন্তানের কাছে আয়েশা বলে, বাবা ঘুম থেকে ওঠ, আমি তোমার হাতের শিকলগুলো খুলে দিচ্ছি, পায়ের শিকলগুলো খুলে দিচ্ছি, বাবা তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, আর তুমি যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো সেই ধর্মটা তুমি ত্যাগ করো, আবার তুমি মূর্তি পূজায় ফিরে আসো। মুসাব ইবনে উমাইর বলে, মা তুমি যদি এমন 1 বছর 2 বছর না, তুমি যদি আমাকে সারাটা জীবন ঘরের মধ্যে শিকল দিয়া আটকায় রাখো, তারপর আমি কালেমা ছাড়তে পারবো না, আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। মা বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হইয়া এবার হাতের শিকল আর পায়ের শিকল খুইলা দিছে। বিরক্ত হয়ে গেছে, কয়দিন আর আটকায় রাখবে? এক মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, এছাড়া আর কোনো কথা? এবার মা হাতের বাঁধন শিকল খুলে দিলেন, তালা খুলে দিলেন। মুসাব ইবনে উমাইর তার মাকে বললেন, মা কষ্ট করে জন্ম দিয়েছো, মা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও গো মা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আবারও বলি আল্লাহর নবীর চাইতে আমি তোমাকে ভালোবাসি না মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আল্লাহর নবীর দরবারে চলে যাই। এই কথা বলে মুসাব ইবনে উমাইর আল্লাহ রাসূলের জন্য পাগল হইয়া দ্বীনের জন্য তিনি আল্লাহর নবীর কাছে চলে আসলেন। প্রথমত আল্লাহর নবী আল্লাহর পয়গম্বরের সাহাবীকে 1 বছর পর্যন্ত দেখে না, এমন ভাবে শুকায় গেছে, তার চেহারার দিকে তাকাইলেও তাকে চিনা যায় না। অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক দিন শিকল দিয়া ঘরের মধ্যে আটকিয়ে রেখেছিলেন, এই কারণে শরীরের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম চিনতে পারলেন না, ভালো করে তাকায় বলে, তাল তাল, এ সাহাবী এদিকে আসো। হাল আনতা, এ তুমি কে? মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? সাহাবী ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবী, আনা মুসাব, আপনি কি আমাকে চিনেন নাই? এই যে 1 বছর আগে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলে, আরে আরে তোমার এই অবস্থা কেন? মুসাব বলে, ওগো নবীজি আপনি না বলছিলেন আমি কালেমা পড়ে মুসলমান হইলে আমার উপর নির্যাতন হবে, জুলুম হবে? ওগো নবীজি, যেই দিনই আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার মা আমার বাবা আমাকে 1 বছর পর্যন্ত ঘরের মধ্যে শিকল দিয়ে আটকিয়ে রেখেছেন, কিন্তু আমি জানি এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর ইসলামই হলো একমাত্র সহজ এবং সরল সঠিক পথ। আমি জানি মূর্তি পূজা করে কোনো লাভ নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি এটা উপলব্ধি করতে পেরেছি, এই কারণে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছিলাম, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে তোমার এই অবস্থা? বলে, 1 বছর পর্যন্ত আমাকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে। আল্লাহর নবী বলে, এখন তুমি কি করতে চাও? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ছেড়ে 1 মুহূর্ত আর থাকতে চাই না, আপনার সাথে সাথে থাকতে চাই, আল্লাহু আকবার। নবীজি বলল, সাহাবী রে
তুমি যদি এখন মক্কায় থাকো, তোমার মা বাবা এসে আবার তোমাকে নিয়ে যাবে, তুমি একটা কাজ করো, মক্কার কাফেরেরাও তোমার উপর অত্যাচার করবে, তুমি একটা কাজ করো, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও, সেখানে আমার অনেক সাহাবীরা চলে গেছে, তাদের সাথে যে তুমি দ্বীনের কাজ করো। মুসাব ইবনে উমাইর এই কথা শোনার পরে বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমাকে দোয়া করে দেন, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। একবারও এই কথা বললেন না নবীজি। জন্মভূমি মাতৃভূমি হলো আমার মক্কা, আমার মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন সব হলো মক্কায়, আমি সব আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে আমি মদিনায় চলে যাব, আমার কষ্ট হচ্ছে, এই কথা একবারও বলে নাই। বলবে কিভাবে? ইসলামের প্রতি, দ্বীনের প্রতি হলো তার সবচেয়ে বেশি ভালোবাসা, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি ভালোবাসা। আর আমরা হইলে কি বলতাম, নবীজি মদিনায় যেতে গেছেন, মা বাপ ছেড়ে যেতে মন চায় না, নিজের দেশ পরিবার পরিজন ভাই বোন, আর কয়টা দিন একটু মক্কায় থাকি। সাহাবী একবারও বলে নাই। নবীজি বলছেন, যাও মদিনায় চলে যাও। ওগো আল্লাহর নবী, আমাকে দোয়া করে দেন, আমি মদিনায় চলে যাই। আল্লাহর নবী থেকে বিদায় নিয়ে সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে যাত্রা শুরু করলেন। বিশাল লম্বা পথ, অনেক দিন সফর করে তিনি মদিনায় পৌঁছালেন। আগের থেকে যে সাহাবীরা মদিনায় চলে গেছেন তাদের সাথে যে সাক্ষাৎ করলেন, আল্লাহর নবী আমাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়েছে। ওই সাহাবী দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অনেকগুলো সূরা তিনি মুখস্থ করে ফেলেছেন। এবার মদিনায় যেয়ে তিনি মানুষদেরকে কোরআন শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? কোরআন শিখাচ্ছেন। আগে ছিলেন মূর্তি পূজক, এখন হয়ে গেছে কোরআনের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করেন দেখেন। আবু জেহেল ইসলামের বিরোধিতা করেছেন, আজকে আবু জেহেলের অস্তিত্ব পৃথিবীর জমিনে নাই, কিন্তু খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ ওমরকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। ঠিক না ভাই? ওমর আজকে সম্মানিত হয়ে গেছে আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে। আর আবু জেহেল মানুষের মুখে মুখে ধিক্কৃত। মানুষ আবু জেহেলের নাম শুনলে কি মারে? থুতু মারে। আর ওমরের নাম শুনলে মানুষ দোয়া করে। ঠিক কিনা বলেন? আবু জেহেল এতটা অভিশপ্ত হয়েছেন আল্লাহর কোরআন দ্বীনের বিরোধিতা করার কারণে, দ্বীনের বিরোধিতা করার কারণে এতটা অভিশপ্ত হয়েছেন, আজ পর্যন্ত কোনো মানুষের নামও শুনি নাই, কোনো কাফেরের নামও শুনি নাই আবু জেহেল রাখছে। শুনছেন? শোনেন নাই? আল্লাহ তাআলা দ্বীন মানলে, ইসলাম মানলে আল্লাহ তাআলা এভাবেই করে মর্যাদা বাড়িয়ে দেন। এবার মুসাব ইবনে উমাইর মদিনার মানুষদেরকে কোরআন শিখায়, দ্বীন শিখায়, দ্বীনের দাওয়াত দেয়। এমন কোরআন শিখাইতে শিখাইতে বিশাল একটা বাহিনীর দল তিনি গঠন করে ফেলেছেন। মুসাব ইবনে উমাইরের কাজ হলো এখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআন শিখানো। আল্লাহর নবী বেশ কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে তিনিও মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সবার মুখে শুধু প্রশংসা। মুসাব ইবনে উমাইর মানুষদেরকে কোরআন শিখান, দ্বীন শিখান, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, আগে ছিলা মূর্তি পূজক, এখন হয়ে গেছো তুমি আল্লাহর কোরআনের শিক্ষক। এই দিক থেকে মক্কার কাফেরেরা, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কার কাফেরেরা হিংসাবশত মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য 30,000 কাফের নিয়ে তারা মদিনায় রওনা করলেন। মদিনা তারা অবরোধ করে মুসলমানদেরকে হত্যা করবেন, আল্লাহর নবীকে শেষ করে দিবেন, এটাই ছিল মক্কার কাফেরদের উদ্দেশ্য। তারা 30,000 কাফের নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলেন। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিলেন। জিব্রাইল আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা 30,000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে, আপনি এখনই তাদেরকে প্রতিরোধ করার জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী এই কথা শুনে সব সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, মক্কার
কাফেররা 30,000 সৈন্য নিয়ে মদিনায় হামলা করবে, মদিনা অবরোধ করবে, আমাদের উপরে তারা হামলা করে আমাদেরকে শেষ করে দিবে। এখন শোনো শোনো, আমরা চাই মক্কার কাফেরদেরকে আমরা প্রতিরোধ করব। এই যুদ্ধটা কিভাবে পরিচালনা করা যায়? আল্লাহ নবী প্রথম মুরব্বী প্রবীণ সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর আপনি আপনার মতামত পেশ করেন, ওসমান আপনি আপনার মতামত পেশ করেন, ওমর আপনি আপনার মতামত পেশ করেন, আব্দুর রহমান ইবনে আউফ আপনি আপনার মতামত পেশ করেন। এভাবে করে আল্লাহর নবী সব মুরব্বী প্রবীণ সাহাবীদের কাছ থেকে মতামত নিলেন। মুরব্বী সাহাবীরা বলে, ওগো নবীজি, মক্কার কাফেরেরা আমাদের উপর হামলা করার জন্য মদিনায় আসতেছে। আমাদের সিদ্ধান্ত হলো আমরা মদিনার বাইরে যাব না, মদিনার শহরে থেকে আমরা কাফেরদের সাথে লড়াই করব। আমরা বাড়ির ছাদে তরবারি নিয়া, অস্ত্র নিয়া, তীর নিয়া, ধনুক নিয়ে আমরা দাঁড়ায় থাকবো। মক্কার কাফেরেরা যখন মদিনায় ঢোকা শুরু করবে, আমরা প্রবেশ দ্বারে দাঁড়ায়া উপর থেকে তাদের উপরে হামলা করব, যাতে করে তারা মদিনায় প্রবেশ করতে না পারে। এটা হলো মুরব্বী সাহাবীদের অভিমত, যে আমরা মদিনার বাইরে যাব না, আমরা বাড়ির ছাদে, ঘরের ছাদে আমরা তীর নিয়ে, ধনুক নিয়ে দাঁড়ায় থাকবো। যখন তারা ঢুকতে শুরু করবে তখনই আমরা তাদের উপরে তীর মারব। কৌশলটা কিন্তু অনেক সুন্দর না? এবার আরেক দল হলো যুবক সাহাবী। এতক্ষণ নবীজি সিদ্ধান্ত নিয়েছেন মুরব্বী সাহাবীদের থেকে, এবার যুবকদেরকে ডাক দিছে, এই যুবকরা তোমরা বলো তোমরা কি চাও, কিভাবে যুদ্ধটা করবা? যুবকদের এলো রক্ত গরম। কি গরম? এখনকার যুবকদের রক্ত গরম হইল মারামারি করার, বুঝেন নাই? এখনকার যুবকদের রক্ত গরম হইল হারাম কাজ করার, দিনের কাজ না। নবীকে গালি দিছে, যুবকের কিছু আসে যায় না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর নবীকে যদি কেউ গালি দিছে কোনো কথা নেই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট। নবীজি যুবক সাহাবীদেরকে ডাকছে, এই কি বলো যুবক সাহাবীরা, তোমরা বলো কিভাবে যুদ্ধ পরিচালনা করা যায়? মুরব্বীরা বলছে মদিনার শহর থেকে বের হবে না, শহরের মধ্যে থেকে যুদ্ধ করবে। যুবক সাহাবীরাকে আল্লাহর নবী কোন শহরে থাকা নাই, ডাইরেক্ট ময়দানে যায় ওদের সাথে আমাদের ফাইনাল খেলা হবে। কি খেলা? কিসের শহরে থাকুন, একেবারে ময়দানে চলে যাবো, ডাইরেক্ট যায় যুদ্ধ, কোনো সাদে মাদে না, ডাইরেক্ট ময়দানে যায় সরাসরি ওদের সাথে আমরা যুদ্ধ করব। যুবকদের এমন আবেগ, ভালোবাসা দেখা, ইমানের পাওয়ার দেখা নবীজির কাছে কিন্তু মুরব্বীদের পরামর্শটাই, মুরব্বীরা তো ভাইবা চিন্তা পরামর্শ করে, আর যুবকরা তো রক্ত গরম। মুরব্বী সাহাবীরা বলে, আল্লাহর নবী যুদ্ধ করলে তো আমাদের খাবার দরকার, পানি দরকার, রসদপত্র দরকার, তো শহরের মধ্যে থেকে যদি আমরা যুদ্ধ করি আমাদের মা বোনরা আমাদের পানি আগায় দিবে, খাবার আগায় দিবে, আরো আমরা হেল্প পাবো। যুবক সাহাবীরা কয় না, যুদ্ধ হবে, খেলা হবে মাঠে যায়। কোথায়? নবীজি যুবকদেরকে এত ভালোবাসতেন। যুবক, তোমাদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতো, কিন্তু যুবকরা এখন আল্লাহর নবীকে ভালোবাসে না, তারা ভালোবাসে রোনাল্ডো আর মেসি। কথার যুক্তি আছে কি আছে না? মেসির গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, মেসির মতো চুল কাটে, রোনাল্ডোর মতো চুলের কাটিং। তুমি যদি রাসূলকে ভালোবাসতা তাহলে তোমার মুখের মধ্যে রাসূলের দাড়ি থাকতো, তোমার মধ্যে রাসূলের চিহ্ন পাওয়া যাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবী যুবকদেরকে এত ভালোবাসতেন। যুবকরা বলছে ময়দানে যা যুদ্ধ করুন। নবীজি বলে ঠিক আছে যা। যুবকরা তোমরা বলছো ময়দানেই যাব। যুবকদের এত ভালোবাসতেন। এখন নবীর ইচ্ছা ছিল মদিনার শহরে থেকে যুদ্ধ করবে। এখন যুবকরা বুঝতে পারছে যে আমাদের পীড়াপিড়ির কারণে নবীজি মদিনার শহর ছেড়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাজি হয়েছে, নাহলে নবীজির ইচ্ছা ছিল শহরের মধ্যে থেকে যুদ্ধ করবে। সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? যেই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন? এবার নবীজি বলে ঠিক আছে, আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে আসতেছি। ঘরে ঢুকলেন নবীজি, ঢুইকা যুদ্ধের পোশাক পরলেন, তরবারি নিলেন, ডাল নিলেন,
যুদ্ধের সাজে সজ্জিত হয়ে নবীজি যখন ঘর থেকে বের হবে, যুবক সাহাবীরা বলে, এই নবীজি কিন্তু মুরব্বীদের পরামর্শ নেই, নবীজির কাছে ভাল লাগছে, আমরা কিন্তু নবীজির একেবারে বেশি আমরা একেবারে বুঝায়া নবীজিরে আমরা যুদ্ধের ময়দানে নিতেছি খোলা আকাশের নিচে, চলো নবীজিকে যে বুঝাই যে নবীজি আমরাও চাই এখন শহরে থেকে যুদ্ধ করব, শহরের বাইরে যাব না। এই কথা নবীজিকে আমরা যে বুঝাই। কিছু যুবক যে বলো, গো নবীজি চলেন, মুরব্বীদের পরামর্শ, আপনি যেটা চাচ্ছেন আমরা শহরে থেকে যুদ্ধ করব, শহরের বাইরে যাব না। আল্লাহ নবী বলেন, না, এটা এখন আর হবে না, আমি যুদ্ধের পোশাক পরে ফেলেছি। নবীরা যদি কোনো যুদ্ধের জন্য পোশাক পরে, ওই পোশাক আর দ্বিতীয়বার খোলা, নবীরা যুদ্ধের পোশাক পরলে সেই যুদ্ধের পোশাক আর খোলে না। জয় পরাজয় কখনো অস্ত্রের উপরে নির্ভর করে না, সৈন্যের উপরে নির্ভর করে না। ঈমানদার মুমিনের যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহ তাআলার রহমত আর ফায়সালার উপরে, ঠিক না? নবীজি বলে, না এটা হবে না, সিদ্ধান্ত যেটা নিছি চলো, তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার সাহাবীদেরকে নিয়ে নবীজি ময়দানে যাবেন, কিন্তু কালেমার পতাকাটা কার হাতে দিবে, কে সবার অগ্রভাগে থাকবে? নবীজি সবার চেহারার দিকে তাকাইতেছেন একজন একজন করে, যে কার হাতে কালেমার ঝান্ডাটা দেয়া যায়। যুবক, তোমাদের হাতে থাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। কি বলবো, দুঃখের কথা, যেদিন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, এই বাংলাদেশে যে এত গরু খাওয়া মুসলমান আছে, মানে শুধু ইসলামটাকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, ইসলামটাকে মসজিদ মাদ্রাসা থেকে বের করতে চায় না। এই দেশে কিছু মানুষ আছে, তারা মনে করে হুজুররা শুধু মানুষের বাড়িতে মিলাদ পড়বে আর খতম করবে, আর শুধু ইমামতি করবে আর 5 ওয়াক্ত নামাজে আজান দিবে আর শুধু বিয়া পড়াইবে, এটাই হুজুরদের কাজ। কিন্তু তারা জানে না আল্লাহর নবী ছিলেন মক্কার প্রেসিডেন্ট, হযরত আবু বকর ছিলেন মক্কার প্রেসিডেন্ট, ছিলেন না? হযরত ওমর ছিলেন মক্কার প্রেসিডেন্ট, ঠিক না? তারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন কি দিয়েছেন না? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এমনি এমনি কায়েম হয় নাই, তারা আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগ। নবীজি বলে, কার হাতে কালেমার পতাকাটা দেওয়া যায়? ওই যে সাহাবী মুসআব ইবনে উমাইর মক্কা থেকে চলে আসছে, মনে আছে না? 1 বছর পর্যন্ত ঘরের মধ্যে শিকল দিয়ে কি করছে, কথা বলেন, বাইন্দা রাখছে। নবীজি ওই সাহাবীর দিকে তাকায় বলে, মুসআব চাল, এদিকে আসো, খুব ধরো। তার হাতের মধ্যে খুব ইয়াদাক, তার হাতের মধ্যে কালেমার পতাকা উঠায় দিয়ে বলল, তুমি আজকে উহুদের ময়দানে সবার অগ্রভাগে থাকবা, তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা, তোমার হাতে থাকবে। মুসআব ইবনে উমাইরের হাতে কালেমার ঝান্ডা দিয়া সাহাবীরা ময়দানে নেমে গেলেন। 30,000 কাফের মক্কা থেকে আসছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে ভাগ ভাগ করে পাহারায় নিযুক্ত করলেন, তোমরা এখানে পাহারা দিবা, তোমরা এখানে পাহারা দিবা। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমার অনুমতি ব্যতীত তোমরা পাহারা ছাইরা অন্য কোথাও যাবা না, এটা ছিল নবীজির নির্দেশ। কিন্তু মক্কার কাফেররা 30,000 সৈন্য নিয়ে মদিনায় হামলা করার জন্য আসছে। তারা খোঁজ নিয়ে দেখলেন আল্লাহর নবীর সৈন্য সংখ্যা মাত্র 3,000 আর কাফেররা হলো 30,000। কয় হাজার? কই 3,000 আর কই 30,000। মক্কার কাফেররা বলে, তোমরা কেউ নাস্তা খায়ও না, মুহাম্মাদের বাহিনীকে আমরা আধা ঘন্টার মধ্যে নির্মূল করে তারপরে আমরা নাস্তা খাবো। এই কথা বলে কাফেরেরা যুদ্ধের ময়দানে আইসা মুসলমানদের উপরে হামলা করলেন। আল্লাহর নবীর সাহাবীরা মাত্র 3,000 30,000-এর বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুললেন, এমন প্রতিরোধ গড়ে তুললেন। ইতিহাস বলে 1 ঘন্টার মতো যুদ্ধ করার পরে মক্কার কাফেরেরা ময়দানে টিকতে পারে নাই, তারা ময়দান থেকে পালায়া মক্কার দিকে দৌড় শুরু করছে।
যা ছিল তরবারি ঘোড়া খাবার দাবার রসদপত্র তাবু ঠাবু সব ফালায়া দামি দামি জিনিসপত্র ফালায়া তারা মক্কার দিকে দৌড় শুরু করছে। 3000-এর সামনে তারা 30,000 দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। এমন মারা মারছে তারা মক্কার দিকে পালায়া সবে দৌড়ে চলে যেতেছে জান বাঁচানোর জন্য। দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, কাফেরেরা আর আসে না। সাহাবীরা মনে করছেন কাফেরেরা আর আসবে না, তারা মক্কায় চলে গেছে। কিন্তু তারা যায় একটা পাহাড়ের চিপার মধ্যে পালায়া আছে, যে যখন সন্ধ্যাবেলা হবে তখন আমরা পিছন থেকে যায়া মুহাম্মদের বাহিনীর উপরে আমরা হামলা করব। যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবীরা ভাবছেন কাফেরেরা আর আসবে না, তারা এই কথা ভুলে গেলেন। নবীজি যার যার জায়গায় সেখানে সেখানে দাঁড়ায় থাকতে বলছিলেন, এই কথাটা তারা ভুলে গেলেন। তারা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করলেন। এই অবস্থায় কাফেরেরা সন্ধ্যার দিকে সূর্য ডুববে ডুববে এই অবস্থায় কাফেরেরা পিছন দিক থেকে এসে মুসলমানদের উপরে অতর্কিত হামলা শুরু করলেন। আল্লাহ নবীকে কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। আর কাফেরেরা বলতেছে, মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে শেষ করে দিতে পারলে মুসলমানরা দুর্বল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসাব ইবনে উমাইর দেখেন হাজার হাজার কাফেরেরা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছেন। মুসাব ইবনে উমাইর চিন্তা করলেন, আল্লাহর নবী যদি শহীদ হয়ে যায় তাহলে দুনিয়ার জমিন থেকে ইসলামের নাম নিশানা মুছে যাবে। মুসাব ইবনে উমাইর মনে মনে ভাবলেন, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব, আল্লাহর নবীর গায়ে যাতে একটা তরবারি তীরের আঘাত লাগতে না পারে। এখন কি করা যায়? কাফেরেরা তো অনেক, তাদের সংখ্যাও অনেক। মুসাব ইবনে উমাইর যুদ্ধের এক ময়দান থেকে এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কাফেরদেরকে ডাকতেছেন, এই কাফেরের বাচ্চারা এইদিকে আয়, আল্লাহর নবীর দিকে যাইস না। তোদের মা যদি তোদেরকে দুধ খাওয়ায় থাকে, তোরা আমার সাথে আইসা লড়াই কর, আমার সাথে আইসা তোরা মোকাবেলা কর, আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরিস না। এই কথা বলে তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিতেছেন। কাফেরেরা বিরক্ত হইয়া মুসাব ইবনে উমাইরের দিকে দৌড় শুরু করছে, যে আগে মুহাম্মদের এই সাহাবীকে শেষ করে দাও। তার হাতেই কালেমার পতাকা দেখা যাচ্ছে। মুসাব ইবনে উমাইর মনে মনে ভাবে, আমাকে যদি ওরা আইসা হামলা করে, আমাকে মারে মারুক, কিন্তু আল্লাহর নবীর গায়ে যাতে কোনো তরবারির আঘাত না লাগে। আল্লাহু আকবার। এই জায়গায়ও তারা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতেছেন। ঠিক কিনা বলেন? যে কাফেরেরা আমাকে মারে মারুক, আমার নবীর গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে। হাজার হাজার কাফের যে মুসাব ইবনে উমাইরকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। চতুর্দিক থেকে ঘিরে ধরে মুসাব ইবনে উমাইর বাম হাতে কালেমার পতাকার ডান হাতে তরবারি নিয়ে কাফেরদের সাথে লড়াই করতেছেন। এক পর্যায়ে একজন কাফির যায় মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে একটা তরবারি দিয়ে আঘাত করলেন। এক আঘাতে মুসাব ইবনে উমাইরের ডান হাতটা বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার মুসাব ইবনে উমাইরের ডান হাত শহীদ হয়ে গেলেন। তিনি বাম হাতে তরবারি নিলেন আর দাঁত দিয়া কালেমার পতাকাটা চিবিয়ে ধরলেন। এবার এক হাত দিয়া কাফেরদের সাথে লড়াই করতেছেন। মুসাব ইবনে উমাইরের তরবারি চালানোর দক্ষতা দেখে কাফিরেরা অবাক হয়ে গেল। হায় রে, একজন মানুষের হাত নাই, এক হাত দিয়া কিভাবে তারা আমাদের সাথে মোকাবেলা করতেছে। কোনোভাবে মুসাব ইবনে উমাইরকে থামানো যায় না। এবার মুসাব ইবনে উমাইর কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। কাফেরদের ভিড়ের মধ্যে ঢোকার পরে মুসাব ইবনে উমাইরের বাম হাতে একটা তরবারি দিয়ে আঘাত করলেন। এক আঘাতে তার বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার মুসাব ইবনে উমাইর কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া তিনি আঁকড়ে ধরে রাখলেন। কাফেররা পিছন দিক থেকে এসে তার উপরে তীর নিক্ষেপ শুরু করলো, বর্ষা নিক্ষেপ শুরু করলো। তীরের আঘাতে আর সইতে পারলেন না। মুসাব ইবনে উমাইর উহুদের ময়দানে মাটির মধ্যে লুটায় পড়লেন। পুরা চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। রক্ত মাখা চেহারা নিয়ে তিনি উহুদের ময়দানে একেবারে মাটির মধ্যে লুটায় পড়লেন। এমন ভাবে তার শরীর থেকে রক্ত ঝরতেছে। উহুদের ময়দানের ধুলা বালুগুলো মুসাব ইবনে উমাইর পুরা চেহারার মধ্যে মেখে গেলেন। এখন আর তার চেহারা চেনা যায় না। তিনি উহুদের ময়দানে এক কর্নারে শুয়া একেবারে চিরজীবনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শাহাদাতের অমীয় সুদা পান করে তিনি জান্নাতে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন।
একেবারে রক্তাক্ত হইয়া চেহারা চিনা যায় না, উহুদের ময়দানে ধুলায় তার চেহারাটা একেবারে আচ্ছন্ন হয়ে আছে। যুদ্ধ থেমে গেল। মক্কা সব কাফেরেরা এসে মুসাব ইবনে উমাইরকে ঘিরে ধরছে, তিনি শহীদ হয়ে গেছেন। ওই দিক থেকে সাহাবীরা এমন প্রতিরোধ শুরু করলো, আবার উহুদের ময়দানের কাফেরেরা ময়দান ছেড়ে পালায়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা আমার কয়জন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। দেখা গেল যেই সাহাবীর হাতে কালেমার পতাকা ছিল সে উহুদের ময়দানে এক কর্নারে পড়ে আছে তার লাশটা। আল্লাহর নবী নিজে আগায় আসলেন। আয়েশা দেখে মুসাব ইবনে উমাইরের দুই হাত নাই, কাফেরেরা দুই হাত তারা কেটে ফেলেছে। কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে আছে, এখনো কালেমার পতাকা ছাড়ে নাই, দাঁত দিয়ে একেবারে কামড় দিয়া ধরে আছে। আল্লাহর নবী আয়েশা দেখলেন যে তিনি কালেমার পতাকা এমন জোরে কামড় দিয়া ধরছেন, এই কালেমার পতাকা আল্লাহর নবী টেনে তার দাঁত থেকে ছুটালেন, আর দেখলেন পুরা চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। পুরা চেহারা, শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, দেখো আমার সাহাবীকে। আমার সাহাবী ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য মক্কা ছেড়ে মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে দুনিয়ার ভোগ বিলাসিতা আরাম আয়েশ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য আজকে আমার সাহাবী ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমার সাহাবীর গায়ে ছিল দামি পোশাক। কি পোশাক? দামি পোশাক। আজকে আমার সাহাবীর দিকে তাকায় দেখো। এবার নবীজি কি করলেন? মুসাব ইবনে উমাইরকে দাফন করা হবে, বলল আমার সাহাবীর জন্য তোমরা কবর খোদো। এমন 70 জন সাহাবীকে উহুদের ময়দানে কবর দেওয়া হয়েছে। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, উহুদের ময়দানে সেই 70 জন সাহাবীর মধ্যে মুসাব ইবনে উমাইরও সেই উহুদের ময়দানে শুয়ে আছেন। নবীজি তাকে দাফন দিবেন, নবীজির কাছে একটা কাফনের কাপড়ও নাই। নবীজি বললেন, যার পরনে যেই কাপড় আছে সেগুলা দিয়েই তোমরা দাফন করে দাও। মুসাব ইবনে উমাইরের গায়ে যে কাপড় ছিলেন ওই কাপড়টা দিয়া নবীজি তার মাথা ঢাকে, শরীর ঢাকে। মাথা শরীর ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এত ছোট একটা কাপড় দিয়া উহুদের ময়দানে তাকে দাফন করবেন। এই অবস্থায় নবীজি বলতেছেন, উমাইর, মুসআব, তুমি কত দামি দামি পোশাক পরতা, আজকে ইসলামের জন্য এমন একটা সময় আইসা তোমাকে আমি দাফন দিতেছি, তোমার জন্য আমি একটা ভালো কাফনের কাপড়েরও ব্যবস্থা করতে পারি নাই। সাহাবী, আজকে তোমার মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর নবী, আল্লাহ আমার এই সাহাবীর জন্য তুমি জান্নাতের মধ্যে উত্তম পোশাকের ব্যবস্থা করে দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবী শাহাদাত বরণ, যখন তাকে কবর দিবে, তার স্ত্রীর নাম হলো হামনা। তিনি মদিনা থেকে আইসা দেখেন তার স্বামী উহুদের ময়দানে পড়ে আছে, দুই হাত নাই। স্বামীর কি নাই? একটা স্ত্রীর অবস্থা কি হইতে পারে ওই সময়? শরীরের মধ্যে তীরের দাগ, তরবারির দাগ, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে শরীর থেকে। এই অবস্থা দেখে মুসাব ইবনে উমাইরের স্ত্রী হামনা কান্না করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হামনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই যে দেখো তোমার স্বামীর লাশ, এই যে দেখো তোমার মামার লাশ, এই যে দেখো তোমার চাচার লাশ। হামনা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার মামা শাহাদাত বরণ করেছে, আমার চাচা শাহাদাত বরণ করেছে, বিন্দু মাত্র আমি কষ্ট পাচ্ছি না, কারণ আমার নবী হেফাজতে আছে। আমার নবীকে আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানের এই অগ্রযাত্রা দেখে তারা বুঝতে পেরেছে পৃথিবীর জমিনে মুসলমান জাতিকে দমিয়ে রাখা যায় না। ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকাতে খ্রিস্টান ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে, কোরআনের তেলাওয়াত শুনে, আজানের ধ্বনি শুনে। ওরা জানে ইহুদি খ্রিস্টান কুফরি শক্তির বেশি দিন এই পৃথিবীর জমিনে ওদের ক্ষমতা টিকবে না। ওরা জানে ইমাম মাহদী আসবে, ইসরাইল মাটির সাথে মিশে যাবে। এ কারণে তারা মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার জন্য দিনে দুপুরে দিনের আলোতে তারা প্রকাশ্যে কোরআনের কপিকে আগুন দিয়েছে। ঠিক কিনা বলেন? ওই লাল কুকুরের
বাচ্চারা জানে না, ওরা জানে না কোরআনের কপিতে আগুন দিলেই কোরআনকে মিটানো যাবে না। যাবে যাবে মুসলমান ওরা কোরআনের কপিতে শুধু এক দেশে নয়, সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, 3টা দেশে পরপর তারা কোরআনের কপিতে আগুন দিয়েছে। ওরা জানে না আমার রব বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। যেই রব আমার রব তার নিজ কুদরতি হাতে কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, সুতরাং পৃথিবীর কোন পরাশক্তি, কোন পারমাণবিক শক্তিধর, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। পারবে? ওই হারামজাদারা জানে না ওদের দাদা ব্রিটিশরাও 1-2 হাজার 1-2 লাখ না 6 লক্ষ কোরআনের কপিতে ব্রিটিশরা আগুন দিয়েছিল। কত লক্ষ? 6 লক্ষ। ব্রিটিশ জেনারেল দেখে যে 6 লক্ষ কোরআনের কপিতে আগুন দিয়েও ভারতবর্ষে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে। ব্রিটিশ জেনারেল সব সৈন্যদেরকে ডাকলো, জেনারেলদেরকে ডাকলো, কিরে তোমরা বলেছিলা যে মুসলমানদের কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যাবে। কই 6 লক্ষ কোরআনের কপিতে আগুন দিলাম, মুসলমানদের একটা পশমও তো ছিঁড়তে পারলাম না। ব্রিটিশ জেনারেল আগ বাড়ায় বলে, মাননীয় জেনারেল কিছু মনে করবেন না, আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? আপনারা ভেবেছেন মুসলমানদের লিখিত কাগজের কোরআনে কপিতে আগুন দিয়া আপনার কোরআনকে জ্বালায় দিবেন আর কোরআন শেষ হয়ে যাবে? এটা আপনাদের ভুল ধারণা। মুসলমানদের কোরআন শুধু কাগজের কপিতে কালি দিয়াই লেখা থাকে না। মুসলমানদের এই কোরআন তাদের লক্ষ 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 মুসলমানের সিনার মধ্যে থাকে, ঠিক না? লক্ষ লক্ষ মুসলমানের সিনার মধ্যে এই কোরআন থেকে, এই কোরআনকে তোমরা আগুন দিয়ে কিভাবে জ্বালাইবা? সম্ভব? মুসলমান এই কোরআন আল্লাহর এমন এক কিতাব, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী দিনের পর দিন, রাতের পর রাত ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, তন্দ্রা নাই, সব বাদ দিয়া আল্লাহর নবী মক্কার কাফেরদের ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা কোরআনের জন্য দেশ ত্যাগ করেছেন। এই কোরআনের জন্য যুবক, এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা সন্তানকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, দুনিয়ার ভোগ বিলাসিতা সব ছুঁড়ে মেরেছেন। তারপরও আল্লাহর কোরআন তারা ছেড়ে দেয় নাই। আল্লাহর কোরআনের জন্য শেষ পর্যন্ত সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কোরআনের জন্য শাহাদাত বরণ করেছে। শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ শুনলে হবে না, ইমানের পাওয়ারকে শক্তিশালী করতে হবে, ঠিক কিনা বলেন? আর কত মিষ্টি মিষ্টি ওয়াজ, নরম নরম ওয়াজ। সত্য কথা বলতে নরম ওয়াজ দিয়া কখনো আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে না। যেমন কুকুর তেমন কুকুরকে শার্টিং দিতে হবে, কুকুরকে মুগুর দিতে হবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর কাফেরেরা মুসলমানদের কোরআনে কপি দেয়, এই যায় কোরআনের কপিতে আগুন দেয়, এই জায়গায় আর নরম নরম কথা চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে ওই কাফেরদেরকে মুসলমানদের প্রতিরোধ করতে হবে। আর প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম মুসলমানদের অস্ত্রের চাইতে ইমানের পাওয়ার দরকার। কিন্তু আমাদের তো ইমানের পাওয়ার নাই।
500 টাকার জন্য আমরা খারাপ মিছা কথা কই। আমাদের ইমান তো এমন ইমান, 1000 টাকার একটা নোট পকেটের মধ্যে ঢুকায় দিলে আমরা 70 মিথ্যা বানায় ফেলাই। 50,000 টাকার বান্ডিল পকেটে ঢুকায় দিলে কোটের মধ্যে সরাসরি 70টাকে মিথ্যায় পরিণত করে দেয়। কথা বল। এই কারণে আমাদের দরকার হলো ইমানের পাওয়ার, ইমানের শক্তি। ঠিক কিনা বলেন? এই ইমানের শক্তি যখন আমাদের চলে আসবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেমন করে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনাতেন, সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শোনাতেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী, আমি আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনি মানুষদেরকে শোনান, এই কোরআন আপনি তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াত করলে কি হবে? কি হবে? আমি আল্লাহ আপনাদের ঈমানকে বাড়িয়ে দিব। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনি তেলাওয়াত করেন। যখন এই কোরআন তেলাওয়াত করা হবে, আর যখন আমার বান্দারা আমার কোরআন শুনবে, তখন আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করব। কোরআন তেলাওয়াত শুনলে রহমত নাজিল হয়, আর গান শুনলে আল্লাহর গজব নাজিল হয়। ঠিক কিনা বলেন? এদেশের মুসলমানের ইমানের পাওয়ার তো এমন পাওয়ার, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছে। একটা মাস, কয়টা মাস? আরে ওরা যদি রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখতে পারে, আমরাও আল্লাহর কোরআনের জন্য রাত জাগতে পারি। মুসলমান পারি কি পারি না? আল্লাহর কোরআনের জন্য কে কে রাত জাগতে রাজি আছে? হাত উঠাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো। নারে তাকবীর। হাত নামান, হাত নামান। ওরা যদি রাত 3টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখতে পারে, আমরা কি আল্লাহর কোরআনের জন্য কিছু সময় বসতে পারবো না? শেষ মোনাজাত দিয়া যেতে পারবো না? যারা মোনাজাত না দিয়া চলে যাবে, বুঝবো ওরা হলো আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থক। ঠিক না বলেন? যেইটাই মোনাজাত না দিয়ে চলে যাবে, বুঝতে হবে এটা আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থক। ব্রাজিল হলো ছাগল চোর। ব্রাজিলের সমর্থকরা কি চোর? কি চোর? ছাগল চোর, ছাগল চোর। এখন আর্জেন্টিনার একটা হুজুর আপনি বলে, হ্যাঁ আমগো পক্ষে। আরে বেটা, তোরা হলি মিষ্টি কোমর চোর। ব্রাজিল ছাগল চোর, আর্জেন্টিনা মিষ্টি কোমরা চোর। দুটোটাই চোর। হারামে কোনোদিন আরাম হতে পারে না। ঠিক কিনা বলেন? ওই সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবাসলেও তোমাকে জাহান্নামে যেতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাশর। আমরা ভালোবাসবো আল্লাহর কোরআনকে। আমাদের ভালোবাসা আবেগ সব আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের জন্য 1 রাত 2 রাত নয়, যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর কোরআন জেগে জেগে কোরআন তেলাওয়াত। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইমানের পাওয়ার বাড়িয়ে দেন বলি আমিন। মুসলমান, এই কোরআনের তেলাওয়াত করলে কি হয়? এই কোরআনের মজমায় আসলে কি হয়? এই কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহর সাথে সম্পর্ক হয়। এই কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানের শক্তি বাড়ে। আজকে তো আমরা মুসলমানরা আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য আমরা সময় দেই না, মেহনত করি না, ঘাম ঝরাই না, রক্ত দেই না। কিন্তু সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? মুসলমান,
এমন ওয়াজ করলে দিনের পর দিন রাতের পর রাত ওয়াজ শুনতে পারবেন। এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের ঘরের মধ্যে আজকে কোরআনের তেলাওয়াত হয় না, আমাদের ঘরের মধ্যে থাকে হিন্দি ছবি, আমাদের ঘরের মধ্যে চলে স্টার জলসা, জি বাংলা। আজকে আমরা মুসলমান রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখি। আফসোস আর দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা আজকে নামাজ পড়ার জন্য ঠিক মতো মসজিদেও যাই না। ঠিক না? বলতে পারেন হুজুর মসজিদে তো যাই। মসজিদে যান শুক্রবারে জুমার দিনে। কতক্ষণ? আপনাদের এই মসজিদের নাম কি? আরে জোরে কনে গায়ে। পাটোয়ারি বাড়ি মসজিদ। পাটোয়ারি বাড়ি মসজিদে জুমার নামাজে কতজন মুসল্লি হয়? মসজিদ ভরে কি ভরে না? কতক্ষণ ভরে? সিঁড়িতেও জায়গা পাওয়া যায় না। ঠিক না? শুক্রবারে জুমার দিনে সিঁড়িতেও জায়গা পাওয়া যায় না। তো ফজরের নামাজ আর এশারের নামাজে কয়জন মুসল্লি হয়? কয়জন? কতক্ষণ? প্রথম কাতার আর 6 কাতারই খালি। তো শুক্রবারের দিনে যদি মসজিদে জায়গা দেওয়া না যায় তো ফজরের নামাজে 1 কাতার কেন হয়? কতক্ষণ? মসজিদের পাশে বসে দোকানে বসে সিনেমা দেখে, বাংলা সিনেমা 3 ঘন্টা, কোনো বিরক্ত লাগে না। কিন্তু 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে গেলে একেবারে গায়ে জ্বর উঠে যায়, প্রেশার উঠে যায়। ইমাম সাহেব যদি একটু বড় মোনাজাত দেয়, আরে হুজুর এত বড় মোনাজাত দেয় কেন? একটু লম্বা ওয়াজ করলে এত ওয়াজ করে কেন? নামাজ একটু লম্বা কেরাত পড়লে এত বড় লম্বা কেরাত পড়া লাগে নাকি? রুকু সেজদায় যায় যদি সুবহান রাব্বিয়াল আলা 7 বার একটু ধীরে ধীরে পড়ে, আরে হুজুর এতক্ষণ রুকু সেজদায় গেলে তো আমরা দাঁড়ায় থাকতে পারি। ঠিক না? অথচ নির্বাচনের সময় আসলে সারা রাত ধরে মিছিল করে, সারা রাত ধরে ফুটবল খেলা দেখে, ওই সময় কষ্ট হয় না? আমরা যেই সময় ফেসবুক আর ইউটিউব দেখা সময় নষ্ট করি, এর 10 ভাগের 1 ভাগও যদি আমরা ইবাদত করে কাটাইতাম তাহলে আমরা সবাই জান্নাতি হয়ে যাইতাম। রাগ করতেছেন? আল্লাহ রসুলের সাহাবীরা দ্বীনের জন্য তারা জীবন পর্যন্ত দিয়া দিছে, আর আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়েছি, বাড়ির কাছে মসজিদ, তারপরে 5টা ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ি না। ঠিক না? আমাদের ইনকামের মধ্যে হারাম হারাম আর হারাম। আজকে ম্যাক্সিমাম মুসলমান সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। কতক্ষণ? ঠিক না? আজকে আমরা যদি ইসলামটাকে পরিপূর্ণভাবে না মানি, হাসরের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আমার উম্মতেরা তাকায় দেখ, আমার সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা জীবন পর্যন্ত দিয়া দিছে, আর তোরা আমার উম্মত হইয়া ঠিকমতো 5টা ওয়াক্ত নামাজেই তোরা পড়স নাই, আল্লাহর দ্বীন মানুষ নাই। আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? এই কারণে আজকের মাহফিলে যারা আসছেন, সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন। আমরাও আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। মিথ্যা কথা বলবো না, মানুষকে ধোঁকা দিব না, মানুষকে ঠকাবো না, মানুষের সাথে প্রতারণা করব না, আমরা সুদ খাবো না, হারামের দিকে যাব না। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, সুদ ঘুষের ধারে কাছেও আমরা যাব না। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, আল হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন। ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন ইবাদতের ভিতরে মজা পাবেন, মজা। আরে সাহাবীরা যদি দ্বীনের জন্য জীবনটাই দিয়ে দিতে পারে, আমরা কি একটু কষ্ট করে ইবাদত করতে পারবো না ভাই? পারবো না? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান মুসলমান ভালো করে খেয়াল করবেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের জন্য মসজিদে পাঠাবেন, বাচ্চাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন, ঘরের ভিতরে যায় বলবেন, এই ঘরের মধ্যে কোনো বাংলা সিনেমা চলবে না, হিন্দি সিনেমা চলবে না, ঘরের মধ্যে শুধু কোরআন তেলাওয়াত চলবে।
বলতে পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো জামাতের সাথে ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। প্রয়োজনে হযরত সাহাবায়ে কেরামের মতো জীবনটাও যদি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য দিতে হয়, কোরআনের জন্য দিতে হয়, আমরা তাতেও প্রস্তুত আছি। আল্লাহ আমাদের সেই ঈমানি শক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আজকের মজমায় এসে যেভাবে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, আমরা যেন জান্নাতে আল্লাহ তাআলার পবিত্র জবানে, কুদরতি জবানে যেন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই এলাকাবাসীকে কবুল করুন। এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো মাফ করে দিন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্রিয় নবী, প্যারা নবীজির রওজা মুবারকের সওয়াব পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন, আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ আপনি সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আল্লাহ মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকে যেই মাহফিলের আয়োজন করেছে, যে মাদ্রাসা উদ্যোগে, আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যারা মাহফিলে এসেছেন সকলকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন। এই এলাকার যুব সমাজকে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে যারা কোরআনের মাহফিলে আসছে, আল্লাহ আপনি সকলের গুনাহগুলো মাফ করে দেন। অনেক মা